এখানে যে দুইজন দিগ্গজ পণ্ডিত, একজনকে তো আপনারা চিনেন চেহারা দেখে, তাই না? এখন আর একজন, ওইটারে তো আর আমি চিনি না, বা আপনারা চিনেন কিনা জানি না। তো তারা একটা চ্যানেলে দেখতাম যে জ্ঞানগর্ভ বক্তব্য দিচ্ছে, আলাপ আলোচনা করছে, এবং কিভাবে এই আমেরিকা হেরে গেছে এই যুদ্ধে ইরানের কাছে, ট্রাম্প কিভাবে হেরে গেছে, ইরান কিভাবে জিতে গেছে, এই ধরনের জ্ঞানগর্ভ বক্তব্য দিচ্ছে। শুনতে কিন্তু ভালো লাগে। যারা মনে করেন যে ওই ইসরায়েল এবং আমেরিকা বিরোধী, তাদের কাছে এদের বক্তব্য কিন্তু শুনতে খুব স্মৃতিমধুর, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। তো এরা দেখেন একটা হেডলাইন দিয়েছে, কি সেটা হলো যুদ্ধের খরচ চালাতে পারছে না ট্রাম্প। তো এই জন্য মনে হয় যে এই দুইটার কাছে সাহায্য চেয়েছে, যে আমি তো যুদ্ধ চালাইতে পারতেছি না, টাকা টুকা নাই, তো তোরা কিছু দে। মনে হয় যে এই জন্য এরা মানে মনোকষ্টে এসে, অথবা কি জানি, অভিযোগ জানাতে যে আমাদের কাছে টাকা চাইছিল ট্রাম্প, আমরা তো দেই নাই, তো এই জন্য আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এরকম হয়তো কোনো কিছু কি না, কে জানে। তো শিরোনাম কি, যে যুদ্ধের খরচ চালাতে পারছে না ট্রাম্প, ইরানের মার খেয়ে আমেরিকা যুদ্ধের ক্ষতিপূরণ চায় সৌদির কাছে, বুঝছেন? অর্থাৎ ইরান এমন মার দিয়েছে আমেরিকাকে, এখন এই আমেরিকা পাত্তাড়ি গোটানোর পায় তারাই আছে, এরাই এসবই আসলে বলার চেষ্টা করছে বা করলো। আর যুদ্ধের ক্ষতিপূরণ চায় সৌদি আরবের কাছে, এটাই বললো। তো এইগুলোর কোনো কমন সেন্স আছে? এখানে এই যে যুদ্ধটা করছে, এটা কি আমেরিকার নিজের স্বার্থে করছে নাকি? আমেরিকার জন্য ইরান কি কোনো থ্রেট নাকি? বা আমেরিকা ওই ইরান কি আমেরিকার জন্য কোনো নিরাপত্তা হুমকি নাকি? কিছুই তো না। তো তাই যদি হয়, তাহলে আমেরিকা এখানে এসে যুদ্ধ করছে কাদের স্বার্থে? ইসরায়েল নাইলে নিজের বাঁচার স্বার্থে তারা যুদ্ধ করছে, তাই না? কিন্তু আমেরিকা কিসের সাথে যুদ্ধ করছে? একটা কারণ হতে পারে যে ইসরায়েল যেহেতু তার ঘনিষ্ঠ বন্ধু, তাই না? এবং ইসরায়েল একটা উন্নত জাতি, তারা ওই জ্ঞান বিজ্ঞানে যেভাবে অবদান রাখে, অর্থাৎ তাদেরকে বাঁচিয়ে রাখলে মানব সভ্যতার অনেক অগ্রগতি সাধিত হবে। এই জন্যে হয়তো আমেরিকা, যেহেতু তাদেরও ওই ধরনের নানা রকম টেকনোলজি লাগে, বিজ্ঞানের অগ্রগতি, নানা রকম আবিষ্কারটার নানা কিছু লাগে আর কি। তো তারা তো অবশ্যই যারা নাকি বুদ্ধিমান, যারা নাকি সৃজনশীল, যারা নাকি বিজ্ঞান মনস্ক, যারা নাকি আমেরিকার সমাজ, অর্থনীতি, বিজ্ঞান অগ্রগতি ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখতে পারে, অবশ্যই তাদের পাশে এসে আমেরিকা দাঁড়াবে, তাই না? বাংলাদেশের মতো বা ওই ইরানের মতো ধর্মোন্মাদ মানুষের পাশে তো তারা দাঁড়াবে না, কারণ এই ধর্মোন্মাদ মানুষ দিয়ে তো কোনো ফায়দা নেই। এই ধর্মোন্মাদ লোকগুলো দিয়ে তো কোনো দেশ ও জাতির কোনো উন্নতি তো হয়ই না, বরং এই ধর্মোন্মাদ জাতিগুলো নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, আমি যদি এক নম্বর কারণ ধরি যে হ্যাঁ, ইসরায়েল তার বন্ধু রাষ্ট্র, তবে আমেরিকা তাকে সহযোগিতা করার জন্য যুদ্ধ করেছে, এটা নাম্বার ওয়ান। কিন্তু এটাই তো আসল কারণ না, বা এক নম্বর কারণ না। আরও কারণ আছে। সেটা কি, আরব দেশগুলো তো সবই সুন্নি প্রধান, তাই না? এরা যখন আলাপ করে, তখন এরা কিন্তু এই যে শিয়া সুন্নি বিষয়টাকে সাইডে নিয়ে আলাপ করে। তখন মনে হয় যে এদের কাছে না, এটা কোনো ফ্যাক্টরই না। কিন্তু এটাই যে মধ্যপ্রাচ্যের আসল ফ্যাক্টর, এটা এরা জানে। এরা যে জানে না তা না, জেনে না জানার ভান করে এবং মানুষকে আসলে বিভ্রান্ত করে। এটাই হলো এদের লক্ষ্য, বুঝছেন? এখানে আরব দেশগুলো সবই তো সুন্নি প্রধান, তাই না? এই যে সৌদি আরব বলি, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, জর্ডান, মিশর, সবই। আর ইরান হলো কি শিয়া। তো এখন এই শিয়ারা, ইরান, তারা এখানে একটা ইসলামী সাম্রাজ্য কায়েম করতে চায়, এবং এরা বস্তুত ওই যে সুন্নি প্রধান এই দেশগুলোর উপর প্রভুত্ব বিস্তার করতে চায়, প্রভাব বিস্তার করতে চায়, করে ওই অঞ্চলের শক্তি হতে চায়, আঞ্চলিক শক্তি হতে চায়। এটাই তো। তা শিয়ারা আঞ্চলিক শক্তি হবে, এই সুন্নিদের উপরে ছড়ি ঘোরাবে, এটা কি সুন্নিরা কখনো মেনে নিবে? এটা কোনো দিনও মেনে নিবে না। এটা এই যে তেল আর জল হয়তো কোনো কায়দায় মিশ খাওয়ালে খাওয়ানো যেতে পারে, কিন্তু শিয়া আর সুন্নি কোনো দিন এরা একত্রিত হতে পারবে না, কোনো দিনও না। কারণ এরা অলরেডি ধর্মীয়ভাবে ডিক্লারেশন দিয়েছে একে অন্যকে কি কাফের, মুনাফিক, তাই না? তো কাফের, যেমন শিয়ারা ওই সুন্নিদেরকে বলে কাফের মুনাফিক, সুন্নিরা শিয়াদেরকে বলে কাফের মুনাফিক। এবং এই ইসলামে কাফের মুনাফিকের শাস্তি কি? কল্লা ফেলে দেওয়া। তার মানে এদের একে অন্যের জন্য শাস্তি কিন্তু কল্লা ফেলে দেওয়া। এটাই দেখা হলেই যে সাথে সাথে ফেলে না, এটাই বেশি। কেন ফেলে না কে জানে, হয়তো আধুনিক যুগে ফেললে সমস্যা হতে পারে, এই জন্য ফেলে না। বাট তারপরও এই যে সৌদি আরব সহ অন্যান্য সুন্নি আরব দেশগুলা, তারা কি কোনো দিন চাইবে যে ইরান শক্তিশালী হয়ে তাদের উপরে ছড়ি ঘুরাক? না, কোনো দিনও চাইবে না।
এখন আমরা যেটা পারস্পরিক খবর পাচ্ছি সেটা হলো এই সৌদি আরবই চাইছিল, আমেরিকাকে বারবার অনুরোধ করেছে তারা যেন এসে এই ইরানকে আক্রমণ করে তাকে ধ্বংস করে দেয়। কারণ ইরান আমরা এ পর্যন্ত দেখছি যে তাদের বিপুল পরিমাণে ওই যে ছিল কি মানে মিসাইল ছিল, তাই না, মাঝারি পাল্লার, স্বল্প পাল্লার, তারপরে দূর পাল্লার, তারপরে ওই আর কি মিসাইল, ক্রুইজ মিসাইল, যেগুলো ওই যে আস্তে ধীরে চলে আর কি, ওই ভূপৃষ্ঠ থেকে অল্প উপর দিয়ে যায়, যেগুলাকে অনেক ক্ষেত্রে হয় কি ওই খুব নিচে দিয়ে গেলে ওই রাডারে ধরা পড়ে না, এবং এগুলো একেবারে প্রিসাইজ অ্যাটাক করা যায়, নির্দিষ্ট লক্ষ্যবস্তু লক্ষ্য করে এগুলো হামলা চালানো যায়। আর একটা হলো ব্যালিস্টিক মিসাইল, যেগুলো হলো ওই দূরপাল্লার আর কি। তো এই সমস্ত মিসাইলের যে একটা বিশাল ভাণ্ডার এই ইরান তৈরি করেছিল, এটা তো এখন প্রমাণিত, আমরা তো দেখতে পাচ্ছি, তাই না। তো এটা ছিল ইরানের একটা 1 নম্বর শক্তি। আর 2 নম্বর কি, এরা তো পারমাণবিক বোমা বানানোর জন্য উঠে পড়ে লাগছিল। তো এখন ইরান যদি পারমাণবিক বোমা বানাতো আর এই এত বিশাল পরিমাণ যদি মিসাইল থাকতো, আর এই মিসাইলে যদি পারমাণবিক বোমা সেট করার মতো যদি টেকনোলজি তারা আবিষ্কার করতে পারতো, আর আবিষ্কার করার দরকার নেই তো, এদেরকে তো সাহায্য করার জন্য তো ওই যে উত্তর কোরিয়া তো রেডি ছিল, তাই না। তো ফলে এখানে কি অবস্থা হতো, এরা তো 2 দিন পরেই এমন হতো যে কোনো একটা অজুহাত দেখিয়ে সৌদি আরব আক্রমণ করে মক্কা মদিনা দখল করে ফেলতো। তো এই জন্যই তো বস্তুত সৌদি আরবের ওই যে সালমান বারবার ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে তুমি তাড়াতাড়ি এই ইরানকে আক্রমণ করে ধ্বংস করে দাও। এখন যতটা না ইসরায়েলের জন্য আমেরিকা এখানে যুদ্ধ করতে আসছে, তার থেকে বেশি আসছে কি সৌদি আরবের কারণে। কারণ এই সৌদি আরব তো খালি তেলের বিশাল ভাণ্ডার তাই না, সেখানে আমেরিকান তেল কোম্পানিগুলো বিপুল লাভ করে তাই না, আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার, তাও কি $100 বিলিয়ন অস্ত্র তারা কিনে, তাই না। গত 3-4 বছরে তো কত $100 বিলিয়ন উপরে তারা অস্ত্র কিনছে। তো অস্ত্র বিক্রি, এটা আমেরিকার একটা বিশাল লাভ না। ওই $100 বিলিয়ন যে অস্ত্র এই সৌদি আরবে বিক্রি করছে, ওইগুলো উৎপাদন খরচ কত, মনে করেন যে নাহলে $10-15 বিলিয়ন। তাহলে এখানে তো 90-95 মানে 80-85 বিলিয়ন তো আমেরিকার লাভ করছে, তাই না। এটা একটা বিশাল ব্যাপার না। তাহলে সৌদি আরবকে তো রক্ষা করতে হবে না। তো সৌদি আরবকে রক্ষা করতে গেলে এখন সৌদি আরব যদি বলে, যেহেতু তারপরেও সামরিকভাবে অনেক দুর্বল, তারা যুদ্ধ করতে পারে না তাদের লোকজন, তো সে যদি বলে যে ইরানকে দমন না করলে আমাদের দেশ তো চলে যাবে, তোমরা তো ব্যবসা বাণিজ্য করতে পারবা না, তো তাহলে আমেরিকা কি করবে। আমেরিকার এমনিও তো একটা মানে তাদের অর্থনীতির জন্যেও তো ওই 15-20 বছর অন্তর একটা যুদ্ধ দরকার। এটা কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। আপনারা যদি দেখেন আমেরিকার ইতিহাস, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে আমেরিকা যখন থেকে পরাশক্তি, তখন 15 থেকে 20 বছর হার্ডলি এদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে এদের বড় বড় কিছু যুদ্ধ দরকার, কারণ এই যুদ্ধগুলো এদের অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যাই হোক, আসল কথা হচ্ছে যে সুন্নি দেশগুলোকে রক্ষার জন্যে এই ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা আক্রমণ করেছে, তো তার খরচ কে দেবে? আমেরিকা দিবে নাকি? তার খরচ তো সৌদি আরবই দিবে, তাই না। সৌদি আরবের নিরাপত্তার জন্য আমেরিকা এসে ইরানের সাথে যুদ্ধ করবে, খরচ করবে আমেরিকা। মানে মাথায় কি গিলুটিলি আছে না, মাল ভর্তি মানে গোবর ভর্তি, নাকি মাল খেয়ে গাঁজা খেয়ে এসে কথাবার্তা বলছে। এখানে কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই বা সৌদি আরব যারাই হোক না কেন, এদের রক্ষার জন্যে, এদের নিরাপত্তার জন্যে ইরানকে তামা করে দেবে, মাটির সাথে মিশায়া দিবে। তো এর জন্যে যত খরচ হবে এটা তো এরাই দিবে। আর এরা কোথা থেকে দেবে? তেল বিক্রি করে দিবে, কষ্ট করে তো আর দিবে না, তাই না। আমি আপনার জন্য যুদ্ধ করতে যাব, তো খরচ কি আমি করব নাকি? তো এগুলো ইডিয়ট না। তো যাই হোক, ইডিয়ট হলে আর কি করা যাবে, জ্ঞানগর্ভ বক্তব্য দিয়ে যা আসছে। তো এখন আমেরিকা যুদ্ধ করছে, টাকা সৌদি আরব কুয়েত, কাতার দিবে না, তো কি আমেরিকা এসে খরচ করবে নাকি? মানে মস্কারি নাকি? তো যাই হোক, এদের কাণ্ডজ্ঞান যদি হয় ভালো, না হলে এই ধরনের উচ্চবাচ্য করে হয়তো ওই যারা নাকি ইসরায়েলকে ঘৃণা করে, আমেরিকাকে ঘৃণা করে, তাদের বাহবা পেতে পারে। বাট রিয়ালিস্টিক্যালি যদি চিন্তা করেন, তাহলে এখানে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এখানে এই সৌদি আরব বা অন্যান্য দেশ যেগুলো আছে, তারা যতক্ষণ ট্রাম্পকে মানে অ্যাসিওরেন্স না দিয়েছে যে খরচ আমরা দেবো, ততক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এখানে যুদ্ধ করতে আসে নাই। এটা হলো বাস্তবতা। ধন্যবাদ।